আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা চলে আসলাম আবার একটি লাইভ স্ট্রিমে সরাসরি প্রচারিত হচ্ছে প্রশ্নের মীমাংসা চ্যানেল থেকে এবং মুসলিম ভিউ ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক চ্যানেল থেকে। আশা করি সকল দর্শক আ এই স্ট্রিমটি দেখবেন এবং বিশেষ করে স্ট্রিমটি নাস্তিকতার উপরে। সুতরাং নাস্তিকরা অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন এবং তাদের যে ইসলাম সম্পর্কে তাদের যে সমস্ত যুক্তি বা নাস্তিকতা সম্পর্কে যে সমস্ত যুক্তি সেগুলো তারা উপস্থাপন করবেন। মূলত আমরা গত বেশ কয়েক সপ্তাহ যাবৎ আমরা ইসলাম বিদ্বেষীদের জবাব গুলো দিয়েছি। তো এই ব্যাপারে আমরা স্ট্রিমগুলো করেছি বিগত সময়ে। বর্তমানে আমরা আবার নতুন একটি টপিকস নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বঙ্গীয় নাস্তিকদের বঙ্গীয় নাস্তিক যারা আছেন তাদের নাস্তিকতার পেছনে কোনো যুক্তি আছে কিনা সেটা আমরা দেখব। কারণ আমরা আমরা দেখি যে সাধারণত নাস্তিকতার পেছনে কোনো যুক্তি আমরা দেখতে পাই না। তো আমরা নাস্তিকদের চ্যালেঞ্জ করছি যে তারা নাস্তিকতার সপক্ষে যুক্তি নিয়ে আসুক এবং সেটা আমরা পর্যালোচনা করি, সেটা আমরা দেখি যে নাস্তিকতার সপক্ষে কি যুক্তি আছে সেই যুক্তিগুলো আমাদের সামনে উপস্থিত করুক এবং যদি তাদের যুক্তিগুলি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই সেগুলি মানুষ গ্রহণ করবে এবং সেগুলি গ্রহণ করে মানুষ তাদের পথ অনুসরণ করবে। কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না যে নাস্তিকরা তাদের সপক্ষে কোনো আহ, যুক্তি উপস্থাপন করতে পেরেছে। সুতরাং তাদের প্রতি আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকবে যে তারা তাদের যুক্তিগুলো উপস্থাপন করুক। তো নাস্তিকদের যুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কগুলো পিন করে দেওয়া হয়েছে, অতএব আশা করি যে নাস্তিকরা যুক্ত হবে এবং তারা আমাদের সাথে আলোচনা করবে নাস্তিকতার ব্যাপারে। তো আমরা ইতিপূর্বে নাস্তিকদের যে বিভিন্ন যুক্তি তর্কগুলি দেখেছি তাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ প্রায় 90 থেকে 100 ভাগ ক্ষেত্রে দেখা যায় যে নাস্তিকরা মূলত যে যুক্তিটা উপস্থাপন করে সেটি হচ্ছে প্রবলেম অফ ইভিল, অর্থাৎ যে পৃথিবীতে যে এত দুঃখ কষ্ট মানুষের, এত সমস্যা, তাহলে আসলেও গড আছে কিনা বা ঈশ্বর আছে কিনা, এটাই তাদের যুক্তি। কিন্তু এর দ্বারা কিন্তু কখনোই প্রমাণিত হয় না যে একজন স্রষ্টার অস্তিত্ব নেই, একজন গডের অস্তিত্ব নেই বা আল্লাহর অস্তিত্ব নেই। দুঃখ কষ্ট আছে তার মানে এই নয় যে আল্লাহর অস্তিত্ব নেই, বরং দুঃখ কষ্ট আছে এটা কিন্তু আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তার
প্রেরিত যে আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন যে দুঃখ কষ্টের মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হবে। সুতরাং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই নাস্তিকদের যে যুক্তির তা একটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট জবাব রয়েছে এবং তার পেছনে একটি সুনির্দিষ্ট কারণও রয়েছে। কিন্তু অপরপক্ষে নাস্তিকদের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে তাহলে এই পৃথিবীতে যে দেখো এত দুঃখ কষ্ট বা এত সাফারিংস, এটার কোনো সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। কারণ যদি কোনো স্রষ্টা না থাকে তাহলে এই দুঃখ কষ্ট এই পৃথিবীতে কেন আছে? এর কোনো কারণ নেই। কারণ যেহেতু স্রষ্টা, তাদের দৃষ্টিতে স্রষ্টা নেই, তাহলে দুঃখ কষ্টের কোনো কারণও নেই। তাহলে এই দুঃখ কষ্টটা পৃথিবীতে আছে, এটার কোনো প্রশ্ন করা যাবে না। নাস্তিক, একজন নাস্তিক যদি হয় একজন মানুষ, তাহলে সে ডেফিনিটলি এটাকে কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু ইসলামে কিন্তু আমাদের এই প্রশ্ন করার অধিকার রয়েছে এবং আল্লাহ তাআলা এর জবাবও কিন্তু আল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কেন এই দুঃখ কষ্ট, এই প্রবলেম অফ ইভিল আছে। সুতরাং এই নাস্তিকদের এই একটি যুক্তি ছাড়া আমি কিন্তু আজ পর্যন্ত নাস্তিকদের কোনো সুনির্দিষ্ট যুক্তি পাইনি যে কারণে তারা পরিষ্কারভাবে বলতে পারে যে আমরা নাস্তিক, আমরা মনে করে বিশ্বাস করি যে দেয়ার ইজ নো গড। গড থাকার সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, কোনো সুনির্দিষ্ট যুক্তি তারা আজ পর্যন্ত দেখাতে পারেনি। তো আমরা ইনশাল্লাহ এই আহ, এই নাস্তিকদের এই এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করে যাব ইনশাল্লাহ, এবং তাদের প্রশ্নগুলোর জবাব দিয়ে যাব। আশা করি তারা যুক্ত হবে এবং আমাদের স্ট্রিমগুলি তারা দেখবে এবং আমাদের সাথে আলোচনা করবে। আমরা যেহেতু বিশ্বাসী, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ইসলামে বিশ্বাস করি, আমাদের সাথে তারা আলোচনা করবে। আলোচনার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবে এবং অন্ধভাবে তারা কোনো সিদ্ধান্ত নেবে না, এটাই আমরা আশা করি তাদের কাছ থেকে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যথারীতি, যেহেতু কোনো দর্শক যুক্ত হচ্ছে না, আমরা নাস্তিকদের বিভিন্ন আপত্তির যে জবাবগুলি, এগুলো আমরা দেব, কিছু কিছু দেওয়ার চেষ্টা করব এবং এভাবে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করে যাব। কাবা ঘরের ব্যাপারে ইসলাম বিরোধীদের অভিযোগ এবং তাদের খণ্ডন। আচ্ছা, কাবা ঘরের ব্যাপারে কেন ইসলাম বিরোধীরা কেন সবসময় তারা প্রশ্ন করে? এর প্রশ্ন করার পেছনে কারণটা হচ্ছে যে যেহেতু ইসলামের ইতিহাসের একটা বড় অংশ কাবাকে কেন্দ্র করে আবর্তিত হয়, সেহেতু ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে হলে এর কেন্দ্রতে কেন্দ্রকে প্রশ্নবিদ্ধ করতে হবে। এই কারণে খ্রিস্টান মিশনারি এবং নাস্তিক যারা আছে তারা কাবাকে নিয়ে বিভিন্ন অভিযোগের ডালি খুলেছে। তাদের দাবি কাবা গৃহকে কিবলা হিসেবে গ্রহণ করা বিভিন্ন কারণে পৌত্তলিকতা বা পেগানিজম। তারা মনে করে যে মুসলমানরা কাবা গৃহের আহ উপাসনা করে, যেহেতু মুসলমানরা কাবা গৃহের দিকে তারা মাথা নত করে, সুতরাং তারা কাবা গৃহের উপাসনা করে। আবার কাবা একসময় ৩৬০টি মূর্তি ছিল, সুতরাং আহ, যেখানে একসময় মূর্তি পূজা হয়েছে তা কি একত্ববাদীদের ইবাদতের কেন্দ্র হতে পারে কিনা, এই প্রশ্নগুলি তারা করে থাকে। তাহলে আমরা আজকে দেখব যে তাদের এই যুক্তিগুলি আসলে কতটা আহ তাদের এটা যুক্তিপূর্ণ কিনা, তাদের এই প্রশ্নগুলি।
তাদের প্রথম আপত্তিটা কি, যেহেতু মুসলিমরা কাবা গৃহের দিকে মাথা নত করে, সুতরাং মুসলিমরা কাবা গৃহের উপাসনা করে। তো এই প্রশ্নটা যখন করা হয় তখন কিন্তু অনেকেই এটার উত্তর জানেন না এবং অনেক মুসলিম বিভ্রান্ত হয়ে যায় যে আসলে মুসলিমরা কাবা গৃহের উপাসনা করে কিনা। ইসলাম বিরোধীরা বলতে চায় যে কাবার গিয়ে দিকে মুখ উপাসনা করা একটা পৌত্তলিক রীতি, মুসলমানরা কেন কাবার দিকে মুখ করে উপাসনা করে। এখন এর উত্তরটা আমাদের প্রত্যেকটা মুসলিমের জানা উচিত। উত্তরটা খুব সহজ, উত্তরটা হচ্ছে এটাই যে মুসলমানরা কখনোই কাবা গৃহের উপাসনা করে না, বরং মুসলমানরা এক আল্লাহ উপাসনা করে, এক আল্লাহ ছাড়া কারোর উপাসনা করে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং মুসলমানরা শুধুমাত্র আল্লাহর উপাসনা করে। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় হচ্ছে সূরা ইখলাসে আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভরশীল নন। আল্লাহ তাআলা তিনি অসীম, বরং সকল কিছু তার উপরে নির্ভরশীল, তিনি কারোর উপরে নির্ভরশীল নন। তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি, এবং তিনি তার সৃষ্টির কোনো কিছুর সাথে তার সাদৃশ্য নেই। সুতরাং আমরা এই যে ৪ নম্বর যে আয়াতটা আমরা পেলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তিনি তার সাথে কোনো কিছুর সাদৃশ্য নেই। সুতরাং এই যে কাবা গৃহ, এটি তার সৃষ্টি, এটিকে আমরা কোনোভাবেই এটাকে আমরা বলতে পারি না যে এটা আল্লাহ, বরং এটা আল্লাহর একটি সৃষ্টি কাবা গৃহ। এবং এই কাবা গৃহের পরিচয় আমাদেরকে জানতে হবে এবং আল্লাহর পরিচয় আমাদের জানতে হবে, তাহলে আমরা কখনোই এ ধরনের প্রশ্নে আমরা বিভ্রান্ত হব না। তাহলে যেহেতু আমরা কাবা গৃহের উপাসনা করি না, আল্লাহর উপাসনা করি, তাহলে কাবা গৃহের পরিচয়টা কি? কাবা গৃহের পরিচয় হচ্ছে কাবা গৃহ এটি একটি উপাসনালয়, মুসলিমদের জন্য তৈরি প্রথম উপাসনালয়, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই উপাসনালয়টি তৈরি করেছিলেন। যেরকম আমরা মসজিদগুলি তৈরি করি, এখন আল্লাহর গৃহ তৈরি করি, সেরকম প্রথম যে আল্লাহর গৃহ আমরা তৈরি করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, সেটি হচ্ছে কাবা। এটা হচ্ছে কাবা গৃহের পরিচয়। এবং এই কাবা গৃহের দিকে মুখ করে কিন্তু আমরা নামাজ আদায় করি। যদি মুসলমানরা এভাবে নামাজ আদায় না করতো, তাহলে কি হতো, যে দেখা যাচ্ছে যে ৩ জন ৪ জন মুসলিম তারা নামাজ আদায় করছে, একজন একদিকে ঘুরে নামাজ আদায় করছে, তো আরেকজন আরেক দিকে ঘুরে নামাজ আদায় করছে। তখন এটা একটা chaotic একটা অবস্থার সৃষ্টি হতো। কিন্তু যেহেতু আমরা একটা সিস্টেমের ভিতরে নামাজ আদায় করি, সুতরাং আল্লাহ তাআলার নির্দেশে আমরা একটি নির্দিষ্ট দিকে আমরা মুখ করে নামাজ আদায় করব। এটাই হচ্ছে ইসলামের বিধান। কাবা মুসলিমদের কিবলা বা উপাসনার দিক, এটি আল কোরআনের নির্দেশে যে কিবলা অর্থাৎ কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, মুসলিমরা তারা কাবার দিকে মুখ করে সালাত পড়বে, এটি মুসলিম উম্মার ঐক্যের একটি নিদর্শন। তাহলে যখন সবাই একই দিকে তারা সালাত আদায় করে, এটা তো মুসলিম উম্মার একটা ঐক্যের নিদর্শন, যে বোঝা যায় যে সবাই আমরা মুসলিম, সবাই আমরা এক আল্লাহর উপাসনা করি, এবং আমরা যখন কিছু করি তখন আমরা একসাথে করি এবং একই দিকে আমরা করি। কিন্তু যদি এরকম হতো যে এক একজন মুসলিম এক এক দিকে তারা কিবলা
ঠিক করে তারা নামাজ পড়তেছে, তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো এবং সেটা হতো আমাদের একটা অনৈক্যের প্রতীক। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা একসাথে থাকো। তাহলে এই যে আমরা সবাই একই দিকে ফিরে সালাত আদায় করছি, এটা আমাদের ঐক্যের একটা প্রতীক। আচ্ছা, শুধু কি মুসলিমরাই কি এরকম একদিকে আহ, ফিরে সালাত আদায় করে কিনা? তো উত্তর হচ্ছে যে যে বাইবেল যেটা খ্রিস্টান এবং ইহুদিরাও যেটা ফলো করে, সেই বাইবেলের ইতিহাস ঘাটলে দেখা যায় যে সেখানে কিন্তু ইহুদিরাও তারা আহ, একটি নির্দিষ্ট দিকে তারা ফিরে তারা তাদের নামাজ আদায় করত, যেটা বাইবেলে লেখা আছে যে ঈশ্বর, আমি আপনার পবিত্র মন্দিরের দিকে মাথা নত করি। পবিত্র মন্দিরটা হচ্ছে যেটা আমরা বলি বায়তুল মুকাদ্দাস। তো সেই বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে হজরত দাউদ আলাহ ইসলাম তিনি সালাত আদায় করতেন। আহ, এবং আহ, এটা কিন্তু ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে, যেটা খ্রিস্টান এবং ইহুদিদের আহ, গ্রন্থ। তারা যে গ্রন্থ অনুসরণ করে সেখানে সেই অনুযায়ী কিন্তু তারা পবিত্র মন্দিরের দিকে তারা মাথা নত করত, হজরত দাউদ আলাহ ইসলাম, এবং তাদের গ্রন্থে এটা উল্লেখ আছে। সুতরাং এটা তারা বলতে পারে না যে তাদের গ্রন্থে এরকম কিছু নেই। এখন তারা সেই নিয়মটা তারা পরিবর্তন করে ফেলেছে, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা তাদের গ্রন্থে কিন্তু আছে। বনী ইসরায়েলের শরীয়তে যে কিবলার ধারণা ছিল তা আল কোরআন দ্বারাও প্রমাণিত। বাইবেলের নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্টে যীশু খ্রিস্ট বলেছেন পূর্ববর্তী নবীদের সকল আইন মেনে চলতে হবে এবং এগুলো চিরস্থায়ী আইন। বাইবেল অনুযায়ী তিনি নিজেও পূর্ববর্তী নবীদের শরীয়তের অনুসারী ছিলেন। কাজে আমরা দেখতে পেলাম যে কিবলার দিকে ফিরে উপাসনা করা মোটেও পৌত্তলিক জাতির রীতি নয়, বরং এটি বনী ইসরায়েল জাতির একটি ধর্মীয় আইন এবং এটি কোরআনের শরীয়তেও বহাল রাখা হয়েছে। আচ্ছা, এখন যে খ্রিস্টান মিশনারি এবং নাস্তিক তাদের একটা প্রচারণা হচ্ছে মুসলমানরা কাবার আহ, উপাসনা করে, এবং এটাকে তারা খুব একটা জনপ্রিয় একটা আর্গুমেন্ট হিসেবে উপস্থাপনা করে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারোর উপাসনা করি না, এবং আল্লাহ তাআলা তিনি তার সৃষ্টির কোনো কিছুর মতোই নয়, এটা কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। সুতরাং আমরা কখনোই কাবা গৃহের আমরা উপাসনা করি না। আর কেউ যদি কাবার উপাসনা করে তাহলে সে ডেফিনেটলি সে কুফরি করলো এবং সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে কোরআন অনুযায়ী কাবাকে কি বলা হয়েছে আমরা দেখি। এটা সূরা আহ, সূরা কুরাইশের ৩ নম্বর আয়াতে আমরা যদি দেখি, তাহলে এখানে উল্লেখ আছে যে তারা যেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন ইবাদত করে সেই কাবা ঘরের প্রভুর, সেই ঘরের প্রভু, তার অর্থাৎ কাবা গৃহের প্রভুর আমরা উপাসনা করি, আমরা কাবার উপাসনা করি না। এবং আল্লাহ তাআলাই এটা বলেছেন তারা যেন ইবাদত করে সেই গৃহের প্রভুর উপাসনা করে, সেই গৃহের না। সুতরাং আল্লাহ তাআলাই আমাদেরকে বলে দিচ্ছেন যে আমরা এই গৃহের উপাসনা করি না, আমরা এই গৃহের প্রভুর উপাসনা করি। তাহলে এখান থেকে আমাদের পরিষ্কার যে আমরা কখনোই কাবা গৃহের উপাসনা করি না, বরং কাবা গৃহটা কি এটা আমাদের জন্য একটা দিক নির্দেশ করে, এই দিকে ফিরে আমরা সালাত আদায় করি
এবং এর মাধ্যমে সকল মুসলিম একত্রে সালাম আদায় করে এবং একই দিকে সালাত আদায় করে এবং এটা মুসলিম উম্মার একটি ঐক্যের প্রতীক। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমরা যখন অন্য মসজিদে সালাত আদায় করি বা বাসায় সালাত আদায় করি, তখন যদি আমরা কাবা গৃহেরই আমরা ইবাদত করতাম তাহলে কি করতাম? আমরা কাবা গৃহটাকে আমরা সামনে রেখে আমরা ইবাদত করতাম, যেভাবে পৌত্তলিকরা মূর্তির উপাসনা করে। তারা যেখানেই তাদের বাসায় হোক বা তাদের মন্দিরে হোক, তাদের একটা মূর্তি থাকে, সেই মূর্তির দিকে তারা উপাসনা করে। কিন্তু আমরা কিন্তু তাহলে কি করতাম? আমরা কাবা ঘর বানাই, সেই কাবা ঘর এর দিকে ফিরে আমরা কিন্তু উপাসনা করতাম। কিন্তু তা কিন্তু আমরা কখনোই করি না। তাহলে এ থেকে প্রমাণ হয় যে আমরা কাবার উপাসনা করি না। আবার কাবা যদি কখনো ধ্বংস হয়ে যায়, তাও কিন্তু আমরা কাবা গৃহের যে স্থান সেই দিকে ফিরে আমরা নামাজ আদায় করব। কারণ কাবা ঘরটা যেহেতু এটা একটা আহ, এই জিনিসটা একটা মানুষের সৃষ্টি, সুতরাং কেউ যদি ওখানে একটা বোমা মারে, এটা ধ্বংস হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রেও কি আমরা তাহলে কি আমাদের ঈশ্বর ধ্বংস হয়ে গেল? কখনোই কিন্তু কোনো মুসলমান এটা বিশ্বাস করে না। সুতরাং এটা নন মুসলিমদের এটা বুঝতে হবে যে আমরা কাবার দিকে ফিরে সালাত আদায় করি না। শুধুমাত্র আমাদের এটা ইবাদতের দিক বা কিবলা। আচ্ছা, কাবার উপরে কিন্তু মানুষ মুসলিমরা উঠে, কিন্তু কোনো পৌত্তলিক যারা যে সমস্ত মূর্তি বানায়, যে সমস্ত রাম বলেন বা কৃষ্ণ বলেন বা অন্যান্য শিব বলেন, বা খ্রিস্টানরা যে যিশুর মূর্তি বানায় বা মরিয়মের মূর্তি বানায়, মরিয়ম আল ইসলামের মূর্তি বানায়, তার উপরে মাথার উপরে কিন্তু তারা দাঁড়ায় না। কিন্তু আমরা কিন্তু এই কাবা গৃহে মাথার উপরে মুসলিমরা কাজ করতেছে। রসুল সাল্লাহ আলাইসাল্লাম কাবা গৃহের ভিতরে নামাজ পড়ছে। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে কাবা গৃহ এটা হচ্ছে আল্লাহর ঘর, একটা মসজিদ, এবং এটা আমাদের আহ, আমাদের নামাজের দিক নির্দেশনা করে। সুতরাং এটা কোনোভাবেই আমরা এই কাবা গৃহের উপাসনা করি না। এখন কথা হচ্ছে যে কাবা গৃহে একসময় ৩৬০টি মূর্তি ছিল, তাহলে এখানে আমরা কেন এটা এটাকে ঘিরে আমরা এই দিকে ফিরে আমরা নামাজ আদায় করি? আসলে কাবা গৃহের যে ৩৬০টি মূর্তি ছিল এর ইতিহাসটা আমাদের জানতে হবে। কাবা যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু এটা ইব্রাহিম আলাহ ইসলাম এটা নির্মাণ করেন, এবং এই স্থানটি আল্লাহ তাআলার একত্ববাদের জন্যই, উপাসনা করার জন্য এই স্থানটি নির্মিত হয়েছিল। এখানে কোনো মূর্তি ছিল না। কিন্তু পরবর্তীকালে এখানে যখন আহ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের, হজরত ইসমাইল আলাহ ইসলাম তাদের মৃত্যুর অনেক পরে যখন এখানে অন্যান্য জাতি গোষ্ঠী এসে বসবাস করা শুরু করলো, তখন তাদের ভিতর থেকে কিছু কিছু মানুষ যারা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের যে শিক্ষা, আল্লাহর একত্ববাদের সেই শিক্ষাকে তারা ভুলে গেল। যেভাবে হজরত মুসা আল্লাহ ইসলামের জাতির কিছু কিছু মানুষ তার শিক্ষাকে ভুলে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত ইসা আলাহ ইসলামের, ইসমাইল আলাহ ইসলামের বংশধরদের ভিতরে কেউ কেউ তাদের যে আদেশ সেটাকে তারা ভুলে গেল, এবং তখন তারা কিছু কিছু মূর্তি এনে এই কাবা গৃহে স্থাপন করলো। এই মূর্তির সংখ্যা বাড়তে বাড়তে একসময় কাবা গৃহে ৩৬০টি মূর্তি স্থাপিত হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির পরে, তুমি যখন প্রথম সুযোগ পেয়েছিলেন মক্কা বিজয়ের পরে, তখন তিনি প্রথম সুযোগেই কি করেছিলেন? এই মূর্তিগুলি ধ্বংস করে দিয়েছিলেন, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ধ্বংস করে দিয়েছিলেন। অর্থাৎ ইসলাম এই পৌত্তলিকতা, এই মূর্তি পূজার সম্পূর্ণ বিরোধী, এবং ইসলাম এটাকে অপরাধ, গুনার কাজ মনে করে। এটা সর্বোচ্চ গুনার কাজ মনে করে, এবং ইসলামে এটা শিরক হিসেবে চিহ্নিত। সুতরাং এটাকে ধ্বংস করে দেওয়া হয়, এবং আবার সেখানে আল্লাহর একত্ববাদের চর্চা শুরু হয়ে যায়। অর্থাৎ কাবা গৃহটা মূলত এটা নির্মাণ করা হয়েছিল আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য। মাঝখানে কিছু দিকভ্রান্ত মানুষ তারা এই মূর্তিগুলো স্থাপন করেছিল কাবা গৃহে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলো ভেঙে আবার আল্লাহ তাআলার একত্ববাদ প্রচার করা শুরু করেন এই কাবা গৃহে। সুতরাং কাবা গৃহটা মূলত আল্লাহ তাআলার একত্ববাদ চর্চা করার জন্যই এটা প্রতিষ্ঠিত, এবং সেভাবেই আমরা আজ পর্যন্ত এখানে আল্লাহ তাআলার একত্ববাদ চর্চা করছি।
এই কাবা গৃহে। সুতরাং এটাকে কোনোভাবেই বলা যাবে না যে এই কাবা গৃহটি এটি পৌত্তলিকদের একটি স্থান। এটি বরং আল্লাহ তাআলার একত্ববাদ আ আ চর্চা করা হয় এই কাবা গৃহে। তো আজকে আমরা কিছু আলোচনা আমরা করলাম। যেখানে আমরা আলোচনা করেছি যে কেন আমরা এক আল্লাহর ইবাদত করি। আমরা কখনোই কাবা গৃহের উপাসনা করি না। বরং কাবা গৃহটা এটা আল্লাহর উপাসনার একটি স্থান, একটি গৃহ যেটা মানুষের দ্বারা নির্মিত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা নির্মিত এবং এই কাবা গৃহটা আমাদের জন্য একটি পবিত্র স্থান। যেভাবে মসজিদ আমাদের জন্য পবিত্র স্থান, যেভাবে মসজিদগুলিতে আমরা নামাজ আদায় করি, সেভাবে কাবা গৃহ আমাদের জন্য একটি পবিত্র জায়গা। কিন্তু এই কাবার মর্যাদা অন্যান্য সাধারণ মসজিদের চাইতে অনেক বেশি। কারণ এটি মানব জাতির জন্য ১ম আল্লাহ তাআলার উপাসনার জন্য ১ম নির্মিত স্থান এবং এটি নির্মাণ করেছিলেন মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং, হযরত ইসমাইল আলাইহিস সালাম সহ। এবং এই কাবা গৃহকে ঘিরে আমরা হজ আদায় করি এবং এই কাবা গৃহের দিকে ফিরে আমরা সালাত আদায় করি। এজন্য কাবা গৃহের স্থান অনেক উপরে। কিন্তু আমরা কখনোই এই কাবা গৃহকে আমরা উপাসনা করি না বা কাবা গৃহের আমরা এটাকে কোনো মূর্তি বলে মনে করি না। বরং এটা আমাদের জন্য নামাজ আদায় করার একটি দিক। সুতরাং এই যে নাস্তিকদের যে দাবি যে মুসলিমরা কাবা গৃহের উপাসনা করে, এটি সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা। তো এই আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি আজকের আলোচনা শেষ করছি, যেহেতু কোনো নাস্তিক যুক্ত হননি। সুতরাং আজকে আমরা আলোচনা আর আগাবো না। ইনশাআল্লাহ আমরা আশা করি যে ভবিষ্যতে নাস্তিকরা যুক্ত হবেন এবং আমাদের সাথে তাদের ইসলাম সম্পর্কে যে বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্নগুলি করবেন। বিশেষ করে আমরা আলোচনা করব যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, এই বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু তারা নাস্তিক, তারা দাবি করছে যে তারা একটা পজিটিভ ক্লেম করছে যে কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই। সুতরাং তাদেরকে প্রমাণ করতে হবে যে ঈশ্বরের অস্তিত্ব নেই। এই ব্যাপারে যথেষ্ট যুক্তি এবং প্রমাণ তাদের হাতে রয়েছে। সেই প্রমাণগুলি আমরা দেখতে চাই এবং সেই প্রমাণগুলি যদি তারা দেখাতে পারে তাহলে আমরাও ডেফিনিটলি সেগুলা দেখব এবং সেগুলা নিয়ে আমরা আলোচনা করব, গবেষণা করব এবং তাদের যুক্তি যদি আমাদের যুক্তির চাইতে ভালো হয় তাহলে নিশ্চয় মানুষ তাদের যুক্তি গ্রহণ করবে। তো এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা সকল মুসলিম যেন ঈমানের উপরে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।